এই তুমি আমার পেছনে পেছনে কেন আসতেছো? আমি না আসলে কে আসবে? যদি কেউ দেখে ফেলে? তুমি না হুদাই ভয় পাও, ওটা তুমি বুঝো না? এই রাস্তা দিয়ে না আমার বাসাও যাইতে হয়, কারণ রাস্তা একটা, এটা কি আমার দোষ? হ্যাঁ, তুমি যদি হাঁটো তাহলে 10 হাত দূর থেকে হাঁটবা, না তো সামনে হাঁটো। বুঝলাম না, এত ভয় পাওয়ার কি আছে? ভয় পাবো না যদি কেউ দেখে ফেলে। দেখো না, তুমি জিনিসটা বুঝতেছো না হিরণ। প্লিজ, আমার আব্বা না মাঝে মাঝেই আসে চেক করতে যে আমাকে কেউ ডিস্টার্ব করে কিনা। আর যদি দেখে ফেললে তাহলে অনেক ঝামেলা হয়ে যাবে। অনেক ঝামেলা হয়ে যাবে। দেখ একটা সলিউশন দিই। হ্যাঁ, তোমার আব্বা যদি আইসেই পড়ে আর আমার দেখেই ফেলে, তাহলে আমি সুন্দর মতন ওনারে আমি নিজেই বলে দিব যে লক্ষ্মী ছেলেটা হলো আপনার মেয়ের লক্ষ্মী একটা বয়ফ্রেন্ড। হ্যাঁ, তারপর আমার আব্বা আমাকে বাসায় নিয়ে ইচ্ছা মতো মারুক, তারপর বিয়ে দিয়ে দেখ। এই, তুমি এমন কেন? আমি না এমনই, এখন আমি চেঞ্জ তো করতে পারতেছি না। আমি ওই যে আমার আব্বা। কই সাহস কই গেল? এতক্ষণ না খুব সাহস দেখাচ্ছিল। শুনো, তুমি আমার 10 হাত দূর থেকে হাঁটবে এখন থেকে, বলে দিলাম। না, পারবো না। আমি তোমার সাথে সাথেই হাঁটবো। যাও, পিছনে যাও। শোনো নাজনীন, আমি শুধু ভালোবাসতেই জানি। আমার মতন প্রেমিকের জীবনে ভয় বলতে কোনো শব্দ। তোমার এই অতিরিক্ত সাহস না একদিন আমাকে কড়া বিপদে ফেলবে। শোনো নাজনীন, ভালোবাসলে হালকা পাতলা বিপদে পড়তেই, বুঝছো? হ্যাঁ, আমি বুঝতে পারছি। প্রেম করা মানে যে 10 নম্বর বিপদ সংকেত নিজেই ডেকে আনা নিজের জীবনে, সেটা আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি। তুমি এখানে ধরো একদম আমার পিছে পিছে আসবা না। তুমি আবারও চলে যেতেছো নাজনীন। তুমি বুঝলা না আমার ভালোবাসার গভীরতা। তুমি কি মনে করছো আমি এদিকেই দাঁড়ায় থাকবো? না, আমি যাবো, তোমার পিছে পিছে যাবো। তুমি যেদিকে যাও আমি যাবো। 7 সমুদ্র 13 নদী পার করে যাবো। আমি না গেলে আমার আত্মা যাবে, আমার মন যাবে, আমার হৃদয় যাবে। আসতেছে মুকুল স্যার, মুকুল স্যার, সকালে আপনার কি হয়েছিল? হ্যাঁ, সরি ম্যাডাম, ওই যে মাথায় বল লাগছিল না, তারপর থেকে মাঝে মাঝে এমন হয়। ও গড, আপনি যেভাবে বললেন যে শেষ দিন, আমি তো ভাবলাম যে আপনি বদলে টদলে হয়ে গেলেন কিনা। না না, ওরকম কিছু না। আচ্ছা, আরো যিনি কি বলছিলেন যে শেষ দেখা, অনেক কিছু বলার ছিল, হলো না বলা, তারপরে প্রকৃতি চায় না আমি জানি, আরো অনেক কিছু। আবার কি হলো? ওই যে ম্যাডাম, বল লাগার সাইড ইফেক্ট। আসলে ম্যাডাম, আমি তখন অনেক উল্টাপাল্টা কথা বলে ফেলেছি, যেগুলো মিনিং আমি নিজেও জানি না। ওগুলো কিছু না। কেন? কিলে কিসে? লাইফটা না কেমন জানি বোরিং হয়ে গেছে। কোনো ফিল নাই, কোনো ফ্লেভার নাই, নতুনত্ব কিছু পাইতেছি না। আমি কোনো উত্তেজনা কাজ করতেছে না আমার মধ্যে।
হ্যাঁ ঠিকই কইছস। এই প্রতিদিন কলেজে যাই আর আহি, এবং ক্রিকেট খেলি, এবং কি আড্ডা দিই। নতুন কিছু করার নেই। নতুনত্ব নাই, আমি এই সেম জিনিসটাই অনুভব করতেছি। হ্যাঁ চল এক কাম করি, আমরা প্রাইভেট পড়ি, তাইলে লাইফে নতুনত্ব হইব। লবা আসবে, নতুনত্ব বলতে লবা আসবে আমাদের লাইফে। আমার লগেই তোরা এমন করস। ভাল লাগে তো এমন করি, পোষায়। এ গাউরা শোন, মন্টু যেটা বলছে এটা কিন্তু পয়েন্টের কথা বলছে। আর কথার মধ্যে কিন্তু একটা লজিক আছে। দেখ, আমরা যদি কোনো প্রাইভেটে পড়তে যাই, কোনো নতুন স্যারের কাছে, আমরা কিন্তু ওই প্রাইভেটের টাকা মেরা কিন্তু জীবনযাপন করতে পারবো, লাইফটা চালাইতে পারবো। ঠিক আছে, নতুন একটা ইনকাম সোর্স ক্রিয়েট হইব। খুব ইনকাম সোর্স ক্রিয়েট হবো নতুন একটা। আবার নতুন করে বাসা বিচার যাইবো, আমরা নতুন করে আবার গার কিল গুতা খামু বাসাতে, আবার নতুন করে বাসাতে বের করে দিব। হালকা নতুনত্ব কিন্তু আগের সিন থাকবেই। আমি নাই ভাই এডিতে ভাই, তোরা যাইস। তাহলে করবো কি আমরা? করমু কি আমরা? প্রশ্ন একটা ঢুকাই দিলি, আমি কি জানি? আমি কিছু জানি? হন, তোরা যদ্দূর জানোস, তুই যদ্দূর জানোস, আমি ওদ্দূরই জানি। ঠিক আছে, আমার প্রশ্ন করে লাভ নেই। আচ্ছা করবো না, ভুল হয়ে গেছে, মাফ করে দিস। কিরে চুম্মা ভাই, নাচতে নাচতে আসতেছিস কি লে তুই? মামা সাইবার ক্যাফে গিয়েছিলাম, ওদিকে যা দেখছি পুরো পিনিক, বুঝছো? সেই লাগে রাইতে ঘুমটা সেই বল আরে বল না, কি দেখ বলবি না, স্যারকে কি দেখ। তাহলে সবার গেলে একটা করে চুমা দিতে দে। ঠিক আছে দে, সবার গেলে একটা করে চুমা দে, কিন্তু দিন শেষে তোমার বলতে হইব যে কি দেখছো সাইবার ক্যাফে কোনটা, বিশ্লেষণ করতে হবে একটু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কইতেছে মজা করলাম আর কি, দিব না চুম্বা। হন ওইদিকে সাইবার ক্যাফে আছে না, হ্যাঁ ওইদিকে তো আমার তো কারো কম্পিউটার নেই জানোস। ওইদিকে বড় স্ক্রিনে দেখলে বুঝছো সেই মজা লাগে, বুঝছো? সেই মজা, সেই ওগুলা কি রে? বুঝোস না? আরে রাত্রেবেলা যে বিপিএন অন করে যেগুলি দেখি না, ওইগুলি তো লজ্জাই লাগতেছে আমার লাগতেছে। কই রে মামা সাইবার ক্যাফেটা কই? বাজারে বাজারে পেয়েছি। বন্ধু, তুমি এমন একটা ইনফরমেশন দিচ্ছ, যে জিনিসটা সন্ধান দিচ্ছ, এটার জন্য তুমি একটা চুম্মা ডিজার্ভ করো। তোমার একটা চুম্মা দেবো, একটা না রিকোয়েস্ট। নো 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 না করবি না রিকোয়েস্ট একটা। শোন, আমি কিন্তু চুম্মা খাই না, বুঝছো? চুম্মা দেই মানে চুম্মা না খাইতে না, দিতেই না একটা প্রকৃত সুখ, বুঝছো? তুই আজকে যাই কস না কি লেগে, তোর জোর জবরদস্তি করে হলো একটা চুমা দিই। না 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 ওকে, তাহলে কালে আমরা সাইবার ক্যাফে যাচ্ছি। ঠিক আছে, কালকে সাইবার ক্যাফে যাও। আপনার সহ্য হয়ে যাচ্ছে, চল মামা আজকে চল। কিন্তু সবই বুঝলাম, কিন্তু ভিপিএনটা কি কি করে এটা দিয়া? আর আমরা এই বড় স্ক্রিনে কি দেখবো? শোনো মন্টু বেরি, শোনো একটু ফোকাস দাও। কালকে তুমি আমাদের সাথে যাবা, আমরা যেদিকে যাবো ওদিকে তুমিও যাবা। আমরা কি করি, আমরা যা যা করি তাও করবা, ঠিক আছে? খারাপ কিছু করবো না, যা যা করবো করবো আমাদের সাথে, ঠিক আছে? আচ্ছা শোন, সবাই কিন্তু 30 টাকা করে নিয়ে আসিস। হ্যাঁ এই 30 টাকা নিয়ে আসিস কিন্তু সবাই। আনবো কি লেগে? এই সাইবার ক্যাফের মালিক কি তোর শ্বশুর লাগে? হ্যাঁ সাইবার ক্যাফে মানে আমার শ্বশুর লাগবে কি লেগে? এই ভাইয়া প্লিজ, ছেলেটা একটু অনেক কাজ করে আসছে, খাইটা ডেটে আসছে, ওর সাথে এমন করিস না। তোদের গারামি করতাস না উদয়, গরম করিস না আজকের জন্য প্লিজ। সাইবার ক্যাফে প্রত্যেক ঘন্টার লেগে 30 টাকা করে লাগে, সবাই 30 টাকা করে নিয়ে আসিস। ঠিক আছে, শোনো তোমরা থাকো, আমার একটু বাসায় কাজ আছে, বাসায় গেলাম, ঠিক আছে? বাসায় যাবি না নাজনীলা দেখা করতে যাবি? বাসায় যাম, আসলে কটের হাতের থেকে বাঁচছি তো, এই সন্ধ্যার আগে একটু বাসায় যাম। সন্ধ্যার আগে বাসায় যাইতে হয় এখন, আমার বাসায় ফ্যামিলি আছে, তখন মতন তো রাস্তাঘাটে ঘুরি না আমি, ঠিক আছে?
ঠিক আছে থাকো, যা কালকে কিন্তু যাইতেছি সাইবার ক্যাফেতে। এই টাকাটা কিন্তু নিয়ে আসিস, হ্যাঁ দেখি, ঠিক আছে যা, বিবেচনা করে জানাবো আমি। 12,000 টাকা নিয়ে আসিস, হ্যাঁ বিপিএন, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। চুম্মা এরিয়া দিয়ে নিয়ে আস। আমরা বড় স্ক্রিনে না যে আমরা থিয়েটারে যেতাম, ওখানে মুভি দেখতে পারতাম তো ভাই। আসসালামু আলাইকুম স্যার। আলাইকুম সালাম। যাক তোরে পায়ে গেছি, ভালো হয়েছে, ধন্যবাদ। ধন্যবাদ স্যার। কেন? কারণ তুই প্রিন্সিপাল স্যারের কষ্ট নাই যে আমি তোরে প্রশ্নপত্র দিছি, এই জন্য ধন্যবাদ, বুঝছস? স্যার আপনি কেমনে ভাবলেন স্যার, কেমনে ভাবলেন যে আমি প্রিন্সিপাল স্যার আপনার কথা বলবো? স্যার আপনি একটা শিক্ষক মানুষ স্যার, আপনাকে আমি শ্রদ্ধা করি স্যার, সম্মান করি। আপনি জানি স্যার, বুঝি আমি যে আপনি সুইটি ম্যাডামের জন্য প্রশ্নটা দিচ্ছেন আমার, কিন্তু স্যার আপনি তো আমাকে বিশ্বাস করে দিচ্ছেন স্যার যে আমি কাউকে বলবো না স্যার। স্যার আমি বদমাইশ হইতে পারি স্যার, কিন্তু আমি বেইমান না স্যার, কারো বিশ্বাস না ছিনে মেনে খেলি না। বাহ হিরণ বাহ, তোর মতো গিরিঙ্গিবাজের মুখে বিশ্বাসের কথা, তোর পাল্লাই পরে আমিও তো গিরিঙ্গিভূত কাজ করে ফেলছি। স্যার আমি নীতি বহির্ভূত শুনছি স্যার, এই গিরিঙ্গিভূত প্রোডাক্টটাকে স্যার সেন্সে একটু ঢুকায় দেন স্যার, বুঝতেছি। ওই একই দিক দিয়ে গেল, চল চল। সুইটি ম্যাডামের সাথে সেটিং করা না দিলে কিন্তু বুঝবি। হয়ে গেছে স্যার, ধরেন যে হয়ে গেছে, ওই যে রেডি করতেছে প্রাইভেটলি দেখছি তো জিনিসটা ছড়াই গেল তো সমস্যা। আপনি টেনশন নেন না, আমি আছি না, একদম সব হয়ে যাবে, সব যা দিলে টেনশন নেন। যা, আসসালামু আলাইকুম। বুঝবি। নে গরম গরম চাল ভাজা খা আর পর। তুমি সবসময় চাল ভাজাই কেন আনো? মুড়ি টুড়িও তো আনতে পারো আমার জন্য, তাই না? তো দাদি আমি যখন পড়তে বসতাম চাল ভাজা এনে দিত, আমি চাল ভাজা খাইতাম আর পড়তাম। আচ্ছা বাবা, আমি শুনছিলাম যে দাদি নাকি প্রথম তোমার আর মার প্রেমটা বাইনা নেই। সে তো এক বিরাট ইতিহাস। তোর মা তো আমাকে শরিক ছিল, মানে আমাকে প্রতিবেশী। ও হ্যাঁ। তো তোর মা ছোটবেলায় গুলতি চালাইতো, একদিন গুলতি চালাইতে গিয়ে সে গুলতির গুলি এসে লাগছে তোর দাদির গায়ে। তারপর থেকে তোর দাদি তোর মায়ের আর দেখতে পারে না। পরে দাদিরে কেমনে মানাইলা? কেমনে আর মানবো, বিয়ে করে এসে দুজন সামনে খাড়াইলাম। আর দাদি মাইনে গেছে? মানছে, ঝাড়ু দিয়ে প্রথমে দুইজনে পিটাইছে, পিটানের পর ঘরের জিনিসপত্র ভাঙছে, ভাঙার পরে যখন রাগ কমছে তার কাকা সামনে এসে খাড়া। দাদির অনেক রাগ আছে। তুমি মারে অনেক ভালোবাসতো, তাই না? ভালোবাসতাম কি রে, তোর মারে তো এখনো অনেক ভালোবাসি। হুট করে ভালোবাসার কথা জিজ্ঞেস করলি কেন? না এমনি, ওই যে দাদির কথা তুলছো ওইখান থেকে মনে পড়ছে, তো ওইটাই। ঠিক আছে তুই পড়, আমি আসি। আচ্ছা বাবা,
কালকে থেকে আমার 30 টাকা বেশি লাগতো একটু। কেন 30 টাকা বেশি কেন? ওই যে কলেজ থেকে অনেকগুলো অ্যাসাইনমেন্ট দিছে তো, অ্যাসাইনমেন্ট গুলা করার জন্য কম্পিউটার লাগবে। ও তোর তো আবার কম্পিউটার নাই। সাইবার ক্যাফেতে যেতে হবে, ওখানে হলে কি টাকা দিয়া কম্পিউটার ভাড়া দেয়। আবার সাইবার ক্যাফেতে যদি অ্যাসাইনমেন্ট করি টিচাররা নাম্বার বেশি দেয়, অ্যাসাইনমেন্টটা সুন্দর হয় অনেক। আচ্ছা ঠিক আছে, লাগলি নেবি, অসুবিধা কি? আজকে আমি শেষ, খাইছি ধরা, চাকরিটা গেছে, যেমনে রাগ দেখে দাঁড়ায় আছে, যাই দেখি। আপনি তো ওই সময় রেগেই গিয়েছিলেন। আপনার তো মারার হাত ভালো, অভিভাবকদের সামনে আবার মেরে বসেন, এর জন্য আপনাকে পাঠিয়ে দিয়েছিলাম। জি। এখনো রেগে আছেন? মানে না মারতে পেরে আপনার আর ভালো লাগছে না? শুনুন মকবুল স্যার, ও প্রশ্নপত্র চুরি করে পরীক্ষা দিয়েছে, এই বিষয়টা আমাদের মধ্যেই থাক। প্রশ্নপত্র চুরি বলতে? রাতের অন্ধকারে আমরা যেখানে প্রশ্নপত্র রাখি, সে সেখানে গিয়ে প্রশ্নপত্র চুরি করেছিল। ও আচ্ছা আচ্ছা। স্যার, আপনি তখন আমাকে রুম থেকে বের করে না দিলে আমি আসলেই মেরে বসতাম। আমি হিরণকে বুঝিয়ে দিতাম, একদম বুঝিয়ে দিতাম। আমি জানতাম আপনি তাই করতেন। আপনি অন্যায় প্রশ্রয় দেন। এখন আপনার ক্লাসের সময় হয়েছে, যান ক্লাস করেন। আর এই ম্যাটারটা আমাদের মধ্যেই থাক, ভুলে যান। স্যার, কিভাবে ভুলবো স্যার? হিরণ যা করেছে সেটা ভোলার মতো না স্যার, অমার্জনীয় অপরাধ। আমি বলছি তাই। জি স্যার। মকবুল নাকি রে? আরে বেটা, আমি তো গতকালই জয়েন করছি পিটি স্যার হিসাবে। যাক, ভালো হয়েছে, তুই কলেজের টিচার, মনে কর যে প্রফেশনের পাশাপাশি দুই বন্ধু মিলে চিল করুন জীব। তুই আমারে বন্ধু কবি না। কে? কলেজ লাইফে তুই আমার কাছ থেকে শান্তির সিনায় নিয়ে আমার জীবনের শান্তি নষ্ট করছস। মজা করা যায় বন্ধুর সাথে, তোর মতো বেঈমানের সাথে না। আর মনে রাখবি, তুই আমার অনেক জুনিয়র। আরে বেটা, তুই এখন এটা মনে রাখছ? আর তুই সিনিয়র জুনিয়র কথা কস, তুই ভুলে গেছস? ভার্সিটিতে থাকতে তুই শুধু পলিটিক্স করতি আর ইয়ার ড্রপ দিতি। আরে তুই আমি তো একই ইয়ারে পড়ছি, এর সাথে ক্লাস করছি। আমরা ক্লাসমেটটা বেটা, ক্লাসমেট তো বন্ধু। আমার বন্ধু কইতাছস তুই? আরেকবার কইলা কলাম বুঝবি। যা, তোর মুখে এইসব শব্দ মানায় না। আর জুনিয়র সিনিয়রের প্রসঙ্গ বাদ দিলেও তুই আমার বন্ধু না। ওই, তুই কি বুঝাবি রে? বুঝবি বুঝবি। বন্ধু এত বছর পর দেখা, মানে কই তুই মানে জয়টা ধরবি? খবরদার সর, তুই তোর শান্তিরে বুকে জড়ায় শুয়ে থাক। যা। আরে বেটা, শান্তির লগে তো আমার বিয়া হয় না, সে সুখে আমিও বিয়া করি নাই। শান্তি হলো অন্য কারো বউ। তুই হলো প্লাস্টিক প্রেমিক। প্লাস্টিক প্রেমিক প্রেম শেষ পর্যন্ত বিয়ে করায় না। শান্তির সঙ্গে বিয়েই করতে পারি না। তুই এখনো বিয়া করছ না? করি নাই। আমার বিয়া করার সাথে তোর বিয়ার কোনো সম্পর্ক নাই। আমি করি নাই বিরহে, আর তোরে কেউ বিয়াই করে নাই, বুঝছস? বুঝছি। ওই এক মায়া আমগো দুই বন্ধুরে চুনা লাগাইছে। যাক, সে কথা বাদ। সব ক্ষমতা সব, তুই আমার থেকে দূরে থাকবি। এইটা কেমন কথা?
সঠিক কথা, উইদাউট খাপলা। তুই আমার থেকে দূরে থাকবি, না হলে বুঝবি কলাম, বুঝবি। আধ ঘন্টা পরে ক্লাস আছে, তুই আমার কাছ থেকে চিপকা দূরে বসে থাকবি। টিচারকে সামনে না হলে অপমান করবো কাছে গেছিল। যা বন্ধু, আবার বন্ধু বলতেছ, যা বাইরে। তুমি হেন আচ্ছা বাইরে যা, বেরা। আবার হালার পহালা বকলমের বাচ্চা বকলম, তোর একটা লিটল কাম দিছিলাম, এই লিটল কামটা তুই করতে পারস নাই। ভাই স্প্রে নিয়ে আমি রাইতেই কলেজে গেছিলাম, কিন্তু ভাই নাজনীন বানানটা মনে থাকলো, হিরণ বানানটা মনে পড়ে নাই। অনেক চেষ্টা করছি কিন্তু মনে পড়ে নাই। এটা মনে পড়বো কে? মায়ের নাম তো ঠিকই মনে পড়ে, পোলার নাম মনে কেমনে পড়বো? আর পোলা বকলমের বাচ্চা বকলম, তুই যে গেছিস ওই জায়গায় একবার আমার কয়ে গেছিস, একবার তো আমার কয়ে দিতে পারতি। ভাই আমার নাইলে মনে আসছিল না, আপনার মনে থাকার কথা না। এটা আস্তে কথা কর, আমি কি তোর জুনিয়র? তোর কি আমি ছোট? তুই আমার সামনে চিল্লাস, বেশি সাহস বেড়ে গেছ না? মুখের উপর তর্ক করস কথায় কথা, একটা লাথি মারলে একবার গল্প স্টুডিও পড়ে যাবি বেটা। সরি ভাই। সরি মারায় মারাইছো। শোন, আমি আজকে সুন্দর করে বানানটা লেখা দেব, তুই দেয়ালে স্প্রে করে দিবি, এলাকায় স্প্রে করে দিবি, সব জায়গায় স্প্রে করে দিবি, আর বাসার সামনে স্প্রে করে দিবি, ঠিক আছে? জি ভাই। ভাই 8টা দেন ভাই। তোর হাত দেন যাবে না, তুই হাত দেওয়ার যোগ্য না, অদম্য। তুই পাও দেওয়ার যোগ্য, পাওলা। আমি শপথ করিতেছি যে আপনি আমার আদর্শ, আপনার রাজপথে আমি ত্যাগী কর্মী। বেয়াদবি না নিলে একটা কথা কই ভাই। অনেক কথা কইছিস, কইলা। ভাই কেন আপনি কলেজের দেয়ালে লিখতে কইতাছেন? কেন আপনি এলাকার দেয়ালে লিখতে কইতাছেন? এটার কারণে যদি বাবির ফ্যামিলি ভাবে এত কেলেঙ্কারি রটায় গেছে, হিরণ আর নাজনীনের বড় হলে বিয়া দিয়ে দেই, তাহলে আপনার কি হইব? এটা তুই তো একটু ভালো কথা কইছিস, তখন আমার কি
তখন তো বিয়ে হয়েছিল। কিন্তু তাহলে কি করবো, ওরে গোপনে গোপনে খেলার ওইটা কি বুদ্ধি দিতে একটা পাইতেছি না কিছু। ভাই আপনারা আমি ওপেনে খেলার বুদ্ধি দিতেছি, ঠিক আছে? ওপেনে খেলার বুদ্ধি কি? তোর আমি কইছি গোপনে গোপনে খেলার বুদ্ধি দে, তুই ওপেনে যাস কে? সবকিছু কি ওপেনে করা যায়? তোর মতন আমার চরিত্র নাকি বেড়া? আমার চরিত্র ফুলের মতন পবিত্র, তুই গোপনে খেলার ভয় দেখ। আচ্ছা ভাই শুনেন, আমার দেখে কি স্যার মনে হয় না? স্যার ওই যে আমার দপ্তরে আশরাফ আছে না স্যার, হ্যাঁ হ্যাঁ দেখলো আমি ভুলে মাঝে মাঝে সালাম দিয়ালে হুট করে দিয়ে যাইতেছে, ভুলে সালাম দিলে সাপড়াই। কিন্তু আপনারা দেখে আমার মনে হয় না, ঠিক জানেন স্যার, কারণ দপ্তরে আশরাফ দেখলে একটা ভাব আছে, যে ভাবটা আপনার মধ্যে নাই, ছোট ছোট মনে হয়। তো অনেক প্রিয় দপ্তরে। ওই তোর নাম কি? মাই নেম ইজ সোহান। স্যার এত নাম স্যার গাউড়া সোহান স্যার। তোমার বলতে বলছি, তোমার নাম কি? স্যার জানে কি নাম বল। স্যার জনি। এইভাবে কথা বলিস না? স্যার আই এম ফ্রম নোয়াখালী স্যার, আমার ভাষা এমনি চলে স্যার, আমি যেটা কই মুখে দিয়ে এটাই আমার শুদ্ধ ভাষা। স্যার হারি না স্যার, এই ভাষা আমি চলবো না, এখন থেকে খাঁটি শুদ্ধ ভাষায় কথা বলি, বুঝছো? আপনি যেহেতু কইছেন ট্রাই করে সেটা মারি, হর দিয়ে আটকে গেলে কিন্তু দোষ নাই। স্যার ব্যাকে খাড়া রয়েছে, হ্যাঁ থাকবো স্যার বইতাম। তোমরা বসো। আচ্ছা ভাই শুনেন, একটা সিনিয়র জুনিয়র ফুটবল ম্যাচ আয়োজন করেন, যেটার টার্গেট থাকবে শুধু হিরোন। আপনি খালি ওরা লাত্তি মারবেন আর ফাউল করবেন, আর ম্যাচের মাঝখানে আর পাড়া ভেঙে দিবেন। তুই ভালো কইছিস। আমি ওরে কইছিলাম যে ওরে কখনো আমি মারবো না, কিন্তু এইটা ওরে বলছিলাম যে আমি ওরে কখনো ছাড়বো না। হিরন রে এবার খেলার নামে খেলে দিতে হবে, আর ওই খেলবো কে? ওরে খেলবে আমার শ্রদ্ধেয় ছোট ভাই তুই। তুই ওরে খেলে দিবি, কারণ তোর চরিত্র তো ওর মতো সুন্দর করে খেলতে পারবি। আমার চরিত্র তো ফুলের মতন পবিত্র, বুঝছ না? হাজারে লো আমার জুনিয়র ভাই, ওরা তো আমি খেলতে পারবো না, তোরই খেলে দিতে হবে, ঠিক আছে? গুড আইডিয়া ম্যান। এর লেগে তুই 20 টাকা পাবি আমার কাছে। কসকসার নোট। ভাই সবই আপনার সাথে থাকার ফল, বুঝছেন? মানে কথা আছে না যে হীরার পাশে কয়লা থাকলেও কয়লা হিরে যে কোনি আর কি। তো বেশি কথা কো না, তাহলে থাবড়া চোরে 20 টাকা লয়ে যাবে। দে 20 টাকা দে। না না একটা বিঞ্চে নাই করবো। হ্যাঁ হ্যাঁ এটাই দে 20 টাকা। না না থাক, টাকা দে। না না ওই যাবো। বেয়াদবি করছ তুই। আচ্ছা কইলাম তো ওই যে বারে হিরোনের বাচ্চা হিরো, এবার তুই কই যাবি? তুই আমার নাচ দিন ছিনিমিনি খেলস, এবার আমি তোর দেহ লয়ে পুরোপুরি ছিনিমিনি খেলি। এই তোর দেহকে বাঁচায়, পা হইতে মাথা পর্যন্ত, মাথা হইতে পাও পর্যন্ত ছন্ন বিচ্ছিন্ন। আমি তোমাদের নতুন পিডি স্যার, আর সেকেন্ড ইয়ারে বাংলা ক্লাস দেব, ঠিক আছে? এখন থেকে কলেজে মোবাইল আনা যাবে না, ঠিক আছে? আর কারো কাছে যেন সিগারেট না পাই। যদি সিগারেট পাই না,
আগুন ছাড়া খাওয়াই দেবে। তোদের বাংলা স্যার বলতে দিচ্ছে না? বাংলা স্যারকে কি কি পড়েছেন? লাস্ট বাংলা স্যার আরে বিষয়টা টাকা ভাই জানতে ছিল ভাই নাম কি জানি বদরুদ্দিন নামই মনে নেই স্যার কি পড়াইছে ওটা কেমন মনে থাকবো কখন আসবে কখন সেমিস্টার ব্যবহার করবে তো অনেক বেয়াদব রে। মানে এতক্ষণ ধরে আপনি ক্যাচাপ করে এখন বস নাম মনে নাই? আসলে আমার মনে আছে কিন্তু আমার টাইম নেই স্যার ঠিক আছে আমার শিডিউল অনেক টাইট তো স্যার 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 বড় পড়া ছিল স্যার, স্যার কবিতা দুইটা আর স্যার গল্প দুইটা। গুড। এই তুমি তো অনেক ভালো ছেলে, তোমার নাম কি? স্যার মন্টু বিড়ি স্যার, রিপোর্টিং। মন্টু বিড়ি? মানে স্যার মন্টু বিড়ি মানে না, মানে মন্টু বিড়ি না স্যার, মন্টু শুধুমাত্র স্যার। ওরা আমাকে স্যার মন্টু বিড়ি থাকে স্যার, এই জন্য স্যার আমার নাম মন্টু বিড়ি হয়ে গেছে স্যার। কিন্তু আসলে আমার নাম মন্টু বিড়ি, মানে 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 শুধু মন্টু। স্যার অনেক বিড়ি খায় স্যার তাই মন্টু বিড়ি খায় না স্যার আমি খাই নাই সব স্যার। বস বস। ডাক দে। এই ঘুমাইতেছে কইতাছি স্যার আপনি কি বাসায় আজকে বল লগে ফাইট করে গেছে আপনি গাউরে পর সব করতে হবে আমার প্রথম দিন ক্লাসের অনেক বড় ভুল হয়ে গেছে বুঝছো? মানে আমার কি মানে আমি সরি তোর কাছে সরি। ইটস ওকে স্যার ইটস ওকে মাফটা চলছে না স্যার জি কুল স্যার তুই বস তো ভাই। মাফ করে স্যার রাতে কি নিজের ছবি দেখছো? এই নীল দিয়ে না লাল দিয়ে আপনি কি? হ্যাঁ আমার কি মানে? আরে ভাই চিল্লাইতেছেন কে? হ্যাঁ কে আপনি? নতুন স্যার নতুন স্যার। স্যার একটা তুই এটা কি করলি? তুই এটা কি করলি? শেষ পিরিয়ডে কি মাইকটা যে দিল। ঠিকই আছে যেটা করছে ঠিকই আছে তোমার মাথায় এতটুকু কমন সেন্স বিল্ড আপ হয় না তোমার মাথায় যে কারে চুম্মা দেওয়া যাবে কারে চুম্মা দেওয়া যাবে না এটা বুঝো না তুমি? আরে লম্বা ঘুমের তালা আসছিলাম, খেয়াল আসছিল না। এই জন হালা তুই আমারে গাউরকে ডাক দিলে কি লেগা আমি মজা না করতেছিলাম স্যার তো লেগা আমিও বাইসে গেছি স্যার। আমার তাও প্রথম ক্লাসে ধরছে, তোরা আমার ওই মন্টু বিড়ি ডাকস, আমিও বুঝলা গেছি যে আমার নাম মন্টু বিড়ি না। আমার কেন জানি মনে হইতেছে এই আতিক স্যার আমাকে অনেক জ্বালাইব অনেক ডিস্টার্ব দিব বাবা। হ্যাঁ আমারও তাই মনে হয়। হ্যাঁ চেহারার ভিত্তি কেমন ডিস্টার্ব ডিস্টার্ব একটা ভাব আছে। হ্যাঁ এটা ঠিক বলছেন আমি ওই জিনিসটা খেয়াল করছি লক্ষ্য করছি। আচ্ছা শুনে এগুলি বাদ দে, যাও সাইবার ক্যাফে যাই। আচ্ছা 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 শোন 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 রাহান, আমি বাসাতে না 30 টাকা নিয়ে আইছি। ও জোস ঠিক আছে হ্যাঁ হ্যাঁ নিয়ে আসছি, কিন্তু আমরা সাইবার ক্যাফেতে দেখবো কি
কি বললাম রে ভাই, এটি করাতে লই যেতেছিল না আমার, আমি যাইতাম না ভাই তো লগে। তোরা যা, আমি এডিট ভিতরে নাই, বাবা বলা ভাই এডিট ভিতরে নাই ভাই। এই তোর চাপ খুব ভালো করে বুঝছি, তুই অনেক ভালো পোলা। এই 20 বছরে প্রথমবার রিয়েলাইজ করলাম যে তুই একটা ভালো ছেলে। হ্যাঁ আমি ভালো বলা, আমি এডিট ভিতরে নাই ভাই। শোন বলো, তুই গেম খেলিস, আমরা মাঝখান কাম বাড়ি দিয়ে দেবো না। আরে বারে কি দেখছি পিনিক একটা। না আমি গেম খেলতে যাবো না ভাই, পরে মানছি কি না কিভাবে, আমিও আবার ওই মাইন্ডে লই লইব মানছি আমারে। আমি যাইতাম না, তোরা যা, আমি যাব না এডিতে। আচ্ছা বুঝছি, তুই প্রচন্ড ভয় পাইছস, খুব ডরাইছস, কিন্তু গল্প ফাঁস করবি না, তোর যাওয়া লাগবো না, চুপ। আচ্ছা করবো না, যা। এই জবাক জবাক দাও। ডিস্টার্ব ফুড দেখে আমরা এসব শিখি মুখে আমার গ্রুপের মধ্যে বলত পোলাবেন সব নতুন ওয়েবসাইট আসবে। এই তোর কিসের কি মাথা হাত দিয়ে রাখছিস কি লাগা? কিসের তোরা কেমনে এত বিশ্বাস করস? এত অঙ্গায় রাস্তাতে যাইতে যেতে বেগুনটা কইতে যাবো যে এগুলো সাইবার ক্যাফে যায়, এগুলো সাইবার ক্যাফে যায়, হরে দেখবি কুত্তা এই আঙ্গুরে কর, তোরা বড় সাইবার ক্যাফে গেছিস, তোরা বড় সাইবার ক্যাফে গেছিস, তোরা কেমনে বিশ্বাস করস আমি বুঝি না। হদে শতান তোরা দেখতে যাচ্ছে মনে এত ইচ্ছা না, মিসকা শতান আলাদা আমি জানি না কির ভিতরে। অঙ্গ যদি বেগুনে শুরু করে যে এগুলো সাইবার ক্যাফে যায়, এগুলো যদি বেগুনের কন শুরু করে, কেন মুখ দেবি তোরা চাইছ? আমি 10টি আছে যাইয়ের কি আল্লাহ হাফেজ, তুই যাবি নি? দিয়ে চল, খেয়াল করে দেখছো তোর কথা কিন্তু যুক্তি। চল, আরে নতুন ওয়েবসাইট আছে, চল নতুন ওয়েবসাইট চল। মনে তো করবো না, বিশ্বাস আছে ওর উপরে। আই মন্ডুবিড়ি এদিকে। তুমি আমারে মন্টু বিয়ে ডাকলা সবার মতো। সরি, কিন্তু তোমার এই নামটা না আমার খুব ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, বুঝছি। তোর বন্ধুরা কই? ওরা তো একটা জরুরি কাজে গেছে। ও আচ্ছা, চলো একসাথে হাঁটি। হ্যাঁ চলো। তারপর তোমার বাসার সবাই কেমন আছে? বাসার সবাই ভালোই আছে, বাট ওই আব্বা আমার মধ্যে না একটু ঝগড়া লাগছে বুঝছো। আম্মা আব্বারে ওই পাতিল ছিঁড়া মারছে। আর জানো কি হয়েছে, ওই আমার চাচাতো বোন আছে না, চাচাতো ভাইয়ের লোকে প্রেম করতেছে। সাহস কত বড়! এই জন্যই না একটু ফ্যামিলির মধ্যে ঝামেলা চলতেছে। আরে তুমি তো পুরো ওপেন বুক, সব একদম উজাড় করে বলে দিতেছো। শুনো মন্টু, একটু প্রাইভেসি মেইনটেইন করো। তুমি তো ভাবি মানুষ, তোমার কাছে আবার কিসের প্রাইভেসি? তুমি আমার আর হিরণের প্রেমের কথা জানো? হ্যাঁ, জানবো না কেন, সবাই জানে। আমি জানি, রায়হান জানে, গাউরা জানে, আবার ওই নতুন ছেলেটা আছে না, জনিও জানে। আর জানো কি হয়েছে, তোমার বয়ফ্রেন্ড আছে না, ওই পোস্ট বয়ে পরীক্ষা দিছে। নয়তো তা আমার চেয়ে ভালো রেজাল্ট করার কথা না। ওই এইটা আছে না, আবার প্রিন্সিপাল স্যার যাই না গেছে গা। পরে কি করব, আর আব্বু অনেক ভালো মানুষ তো, এই কারণে ওরা ছেড়ে দিছে, নয়তো তোর টিসি দিয়ে এতদিনে বাইরে করে দিত। কি বলতেছো, সত্যি সত্যি? হ্যাঁ, তুমি জানো না? আর ওই যে মকবুল স্যারের প্রশ্ন দিছে তো, এটাও তো তুমি মনে হয় জানো না। মকবুল স্যার কেন প্রশ্ন দিছে সেটা জানো? কারণ হিরণ মকবুল স্যারে এইটা প্রমিস করছে জানি সুইটি ম্যাডাম আর মকবুল স্যারের ভিতরে কানেকশন করা দিতে পারে। ও আচ্ছা, তো ওরা কি খুব বেশি জরুরি কাজে গেছে? এইটা তো বলতে পারবো না,
এইটা ইম্পসিবল বলা, আমারে দিয়ে বলা যাবে না। ওরা এমনিতেই আমারে বলে পেট পাতলা। দেখো আমার কি পেট পাতলা, দেখো এটা ফাইজলামানি করে না ওরা আমার লগে। আমিও বলি, ওরা আমারও বলছিল বুঝছো, ওই আপত্তিকর ছবি দেখতে যাওয়ার জন্য। আমি তো যাওয়ার মতো মানুষ না, আমি আমার ভালো ছেলে না। ওরা গেছে ওই আপত্তিকর ছবি দেখতে, আমি এসব দেখতে যাই না রে ভাই, অনেক খারাপ এটি। যাও তুমি সামনে হাঁটো। কেন আমরা না একসাথে যাবো? যাও তো তুমি যাও। চিল্লাও কেন? আরে যাও মিয়া। সবাই আমার সাথে এমনই করে, লাগতো না আমার কাউরে, আমি একাই 100। খোদা, আমার সাথে তো হিরণ বাটপারি করতেছে। ও যে একটা বাটপার, কোন দিন যেন দেখবো অন্য মেয়ের সাথে প্রেম করতেছে। আমি ভুল মানুষের সাথে প্রেম করছি। ও আসলেই বদমাইশ।